হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাঙালি মানেই হচ্ছে মাছ, আর গরম ভাতের সঙ্গে এক টুকরো যদি মাছ হয় আর কিছুই চাই না। তাই আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি, শিমের বিচি কই মাছের ডাল। শিমের বিচি কই মাছের ডাল এটা খুবই পুরনো রেসিপি। আমার মা ঠাকুমারা আমাদেরকে এটা করে খাইয়েছেন। তো আসুন দেখে নিই শিমের বিচির ডালে কই মাছ দিয়ে কীভাবে রান্না হবে। এখানে 350 মতো কই মাছ আছে, 8 পিস কই মাছ, এবং এটাকে নুন হলুদ দিলাম, দিয়ে আমি এটাকে একটু মেখে নিচ্ছি। কই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কই মাছটা শিমের বিচির ডাল দিয়ে রান্না হবে। শিমের বিচির ডাল এখানে 300 গ্রাম আছে। এটার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে ফুলকপি 200-250 গ্রাম পরিমাণ, একটা বড় পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন হলুদ এবং জিরে, ধনে এবং ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, লাল ঝাল লঙ্কা এবং আদা রসুন পেস্ট। শিমের বিচিগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দুশো থেকে 250 ml এর মধ্যে জল দেব। এবার আমি এটাকে বয়েলের জন্য দিয়ে দেবো। আমি গ্যাসটাকে অন করে দিলাম। শিমের বিচির ডালটা সেদ্ধের জন্য আমি বসিয়ে দিই। এটা 5 থেকে 6 সিটি হবে। 5 থেকে 6 সিটি হওয়ার পর আমি এটাকে নামিয়ে রেখে দেবো। শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি বোলের মধ্যে তুলে নিচ্ছি। এটা পুরো গলে গেছে। আমি সব তুলে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু হাত দিয়ে চটকে নেবো, পুরো চটকাবো না। আমি আরেকবার গ্যাসটাকে অন করব। কড়াইটা আমি বসিয়ে নিলাম। এর মাছটাকে এক এক করে আমি ভেজে নেব। এটা আমি সর্ষের তেল দিয়েই রান্না করব। প্রায় 150 ml এর মতো আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো তুলে নিচ্ছি। এটা একটা আলাদা পাত্রে আমি তুলে রাখলাম। এবার কপিগুলো আমি ভেজে নেব। এগুলো তো লাল করে ভেজে নেবো আমি। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখে দিলাম। ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি।
এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম, আমি যে একখানা পেঁয়াজ চপিং করে রেখেছি সেটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি 1/2 টেবিল স্পুন হলদি গুঁড়ো দেব, এবার স্বাদ মতো নুন দেব, হাফ টিস্পুন জিরের গুঁড়ো দেব, হাফ টিস্পুন ধনিয়া পাউডার দেব, এবং 1 টিস্পুন চিলি পাউডার দেব। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি আদা রসুন পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে এবং এর যে তেলটা আছে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এবার আমি দুটো লাল কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়ে দেবো। এবার শিমের ডালের বীজটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এটা অ্যাকচুয়ালি পূর্ব বাংলার রেসিপি। আপনারা এই রেসিপিটা মাগুর মাছ দিয়েও করতে পারেন, শিং মাছ দিয়েও করতে পারেন, কিন্তু এখানে আমি কই মাছ দিয়ে করছি। এটাকে আরো ভালো করে কষিয়ে নেব আমি। এটা কষানো হয়ে গেছে, কারণ শিমের বিচির যে কাঁচা গন্ধ সেটা আস্তে আস্তে চলে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য জল দেবো। এবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিই। যে ধনে পাতাটা আছে সেই ধনে পাতাটা আমি এখানের মধ্যে দিয়ে দিলাম। ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
এবার ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ছিমের ডালে কই মাছের রেসিপি আমার রেডি। এটা একটু মাখা মাখা টাইপের হবে। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এটাকে আমি সার্ভিং পাত্রে তুলব। এবার এটাকে আমি একটু গার্নিশ করব কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে গার্নিশ করলাম। তো রেডি আমার ছিমের বিচির ডালে কই মাছ। এটা খুবই সহজ রেসিপি এবং খুব কম সময়ে আপনারা করে নিতে পারবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এর সমস্ত উপকরণ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।